মির্জা ফখরুল অলি আহমেদ poised for presidential contest as nominations close. এটা দ্য ডেইলি স্টারের একটি রিপোর্ট, আর এই রিপোর্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভেঙে ভেঙে আপনাদেরকে অনুবাদ করে দেখাবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অন্যান্য রিপোর্টগুলি খুব সহজে ভেঙে ভেঙে অনুবাদ করতে পারবেন। দেখুন, এই রিপোর্টের শিরোনামটি লেখা হয়েছে এভাবে যে মির্জা ফখরুল অলি আহমেদ poised for presidential contest as nominations close. তো মির্জা ফখরুল অলি আহমেদ হচ্ছে সাবজেক্ট, তো মির্জা ফখরুল এবং অলি আহমেদ, আর এখানে ভি ভার্বটাকে সাইলেন্ট রাখা হয়েছে, আর পয়েজড, বি পয়েজড ফর, যার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য প্রস্তুত, বি রেডি ফর অথবা বি প্রিপেয়ার্ড ফর, যার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য প্রস্তুত বা কোনো কিছুর জন্য মুখিয়ে আছে, এমন ক্ষেত্রে বি পয়েজড ফর ব্যবহার করতে হয়। তাহলে মির্জা ফখরুল এবং অলি আহমেদ আর পয়েজড ফর প্রেসিডেন্সিয়াল কন্টেস্ট, রাষ্ট্রপতির যে লড়াই, সে লড়াইয়ের জন্য মির্জা ফখরুল এবং অলি আহমেদ প্রস্তুত। অ্যাজ এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করেছে, যার অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে বা কোনো কিছুর ঠিক পরেই অথবা কারণ অর্থে বাংলা করা যাবে এটা। তাহলে দেখুন, অ্যাজ নমিনেশনস ক্লোজ, অর্থাৎ মনোনয়নপত্র যে গ্রহণের কাজ, এটি শেষ হওয়ার সাথে সাথে প্রেসিডেন্সিয়াল কন্টেস্ট হবে, সেই কন্টেস্টের জন্য, সেই লড়াইয়ের জন্য, সেই প্রতিদ্বন্দ্বিতার জন্য মির্জা ফখরুল এবং অলি আহমেদ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইসি রিসিভস 3 nomination papers. Scrutiny set for August 16 ahead of the August 20 election. তো ইসি রিসিভস মানে ইলেকশন কমিশন, রিসিভস এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা আছে, ভার্বের সাথে এস বা ইএস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু শিরোনামের মধ্যে রয়েছে সেজন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে ইলেকশন কমিশন রিসিভস গ্রহণ করেছেন 3 nomination papers, 3টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন। স্ক্রুটিনি সেট ফর অগাস্ট 16, তার মানে এই যে যাচাই বাছাই, স্ক্রুটিনি মানে কোনো কিছু নিরীক্ষণ বা কোনো কিছু যাচাই বাছাই করার কাজ, সেটাকে বলা হয় স্ক্রুটিনি। স্ক্রুটিনি সেট করা হয়েছে অগাস্ট 16, তার মানে হচ্ছে 16 অগাস্টের জন্য এর যে যাচাই বাছাই, সেই কাজটি সেট কিসের আগে? অ্যাহেড অফ দ্য অগাস্ট 20 ইলেকশন, 20 অগাস্টে যে নির্বাচনটা হবে, সে নির্বাচনের আগে 16 অগাস্টে স্ক্রুটিনির কাজটি মানে যাচাই বাছাইয়ের কাজটি সেট করা হয়েছে। নির্বাচন কমিশন 3টি নমিনেশন পত্র গ্রহণ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বিএনপি লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর অ্যান্ড লিবারেল ডেমোক্রেটিক পার্টি leader Oli Ahmed are set to contest the 23rd presidential election scheduled for August 20 after nomination submission for the poll closed today, said Election Commission Senior Secretary Akhtar Ahmed. সম্পূর্ণ সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে যে বিএনপি লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর অ্যান্ড লিবারেল ডেমোক্রেটিক পার্টি লিডার অলি আহমেদ, তো বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা অলি আহমেদ আর সেট। দেখুন, এখানে সম্পূর্ণ সেন্টেন্স তাই বি ভার্ব লেখা হয়েছে। সেট টু মানে কোনো কিছু করতে প্রস্তুত, তাহলে আর সেট টু কন্টেস্ট মানে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। দ্য 23rd প্রেসিডেন্সিয়াল ইলেকশন, 23তম রাষ্ট্রপতি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। স্কেজুলড ফর অগাস্ট 20 মানে 20 অগাস্টের জন্য যেটি সময় নির্ধারণ করা হয়েছে। আফটার নমিনেশন সাবমিশন ফর দ্য পোল ক্লোজ টুডে, তার মানে আজকে যে নমিনেশন যে পেপার সাবমিশনের যে তারিখ বা সময়টা, সেটা আজকেই শেষ হয়ে গেছে, আজকে শেষ হয়েছে এবং এটার পরেই তারা এই 20 অগাস্টে যে স্কেজুলড করা হয়েছে, যে তারিখটা সময় নির্ধারণ করা হয়েছে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে প্রতিযোগিতা করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। এটা কে বলেছে? সেড বলেছেন ইলেকশন কমিশন সিনিয়র সেক্রেটারি আখতার আহমেদ। তো নির্বাচন কমিশন সিনিয়র সেক্রেটারি সচিব আখতার আহমেদ তিনি বলেছেন যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা অলি আহমেদ 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তারা যেটা 20 তারিখে নির্ধারণ করেছে, সেটা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা মুখিয়ে আছে বা সেটার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য সেক্রেটারি শেয়ার্ড ইনফরমেশন with reporters this afternoon around 4 p.m. at the EC headquarters at Agarga, Dhaka, following the conclusion of the 6-hour-long nomination submission process. সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ ভেঙে বললে
দ্য সেক্রেটারি শেয়ার্ড, এই সচিব কি করেছে, শেয়ার্ড মানে শেয়ার করেছে দ্য ইনফরমেশন, এই তথ্য তিনি শেয়ার করেছেন উইথ রিপোর্টার্স, কাদের সাথে শেয়ার করেছেন, রিপোর্টারদের সাথে এই তথ্য তিনি ভাগাভাগি করেছেন, মানে শেয়ার করেছেন, জানিয়েছেন। দিস আফটারনুন, আজ বিকেলে তিনি জানিয়েছেন, রিপোর্টারদেরকে এই তথ্য তিনি জানিয়েছেন বা শেয়ার করেছেন অ্যারাউন্ড 4 PM, 4টার দিকে। অ্যাট দ্য কোথায়, অ্যাট দ্য ইসি হেডকোয়ার্টার্স ইন আগারগা, ঢাকা, ঢাকাতে যে নির্বাচন কমিশনের সদর দপ্তর সেখানে তিনি এটা শেয়ার করেছেন। ফলোয়িং, ফলোয়িং হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন, কিসের পরে, ফলোয়িং দ্য কনক্লুশন অফ দ্য 6 hour লং নমিনেশন সাবমিশন প্রসেস, 6 ঘণ্টা ব্যাপী মনোনয়ন যে সাবমিশন প্রক্রিয়া শেষ হওয়ার পরে, 6 ঘণ্টা মনোনয়ন প্রক্রিয়া কার্যক্রম চলেছে 6 ঘণ্টা ব্যাপী, 6 ঘণ্টা ব্যাপী যে মনোনয়ন যে সাবমিশন জমা প্রক্রিয়ার শেষ হওয়ার পরে তিনি এই তথ্যটা শেয়ার করেছেন। তাহলে এই ফলোয়িং অর্থ হচ্ছে কোনো কিছুর পরে, ফলোয়িং দ্য কনক্লুশন মানে শেষের পরে, কিসের শেষের পরে, অফ দ্য 6 hour লং নমিনেশন সাবমিশন প্রসেস, 6 ঘণ্টা ব্যাপী মনোনয়ন সাবমিশন প্রসেস, অর্থাৎ জমা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার শেষ হওয়ার পরে সেক্রেটারি এই তথ্যগুলি রিপোর্টারদের সাথে শেয়ার করেছেন, আজ বিকেলে এই নির্বাচন কমিশনের হেডকোয়ার্টার থেকে তিনি শেয়ার করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হি সেড a total of 3 nomination papers were submitted to Chief Election Commissioner A.M.M. Nasiruddin, the returning officer for the presidential election. তো he said, তিনি বলেছেন a total of 3 nomination papers, সর্বমোট 3টি মনোনয়নপত্র were submitted, মানে পেশ করা হয়েছিল, জমা দেওয়া হয়েছিল। এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে, সাবমিট অর্থ হচ্ছে কোনো কিছু জমা দেয়া, আর ওয়ার সাবমিটেড জমা দেওয়া হয়েছিল বা জমাকৃত হয়েছিল, সেটাও বাংলা করতে পারেন। কার কাছে, টু চিফ ইলেকশন কমিশনার A.M.M. নাসিরউদ্দিন, তো প্রধান নির্বাচন কমিশনার A.M.M. নাসিরউদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছিল বা পেশ করা হয়েছিল। তিনি কে, দ্য রিটার্নিং অফিসার ফর দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এই যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে রিটার্নিং অফিসার, তিনি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার। তো তার কাছে মানে সর্বমোট 3টি নমিনেশন পত্র জমা দেওয়া হয়েছিল, তিনি এই বিষয়টি বলেছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অফ দ্য 3 papers 2 were submitted on behalf of Oli Ahmed and 1 for Mirza Fakhrul, said Akhtar Ahmed, adding that scrutiny of the papers would begin at 10 AM on August 16 and continue until completion. তো অফ দ্য 3 papers, এই 3টি মনোনয়নপত্রের মধ্যে 2 were submitted on behalf of Ali, 2টা নমিনেশন পত্র জমা দেওয়া হয়েছিল অন বিহাফ অফ মানে কারোর পক্ষে, সেজন্য were submitted জমা দেওয়া হয়েছিল অন বিহাফ অফ অলি। তো অলি আহমেদের পক্ষে 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, অ্যান্ড 1 ফর মির্জা ফখরুল, এবং মির্জা ফখরুলের পক্ষ থেকে একটি দেয়া হয়েছিল। সেড আখতার আহমেদ, আখতার আহমেদ এই কথাটি বলেছিল। অ্যাডিং দ্যাট মানে হি অলসো সেড দ্যাট, কিন্তু সংক্ষেপে লেখা হয়েছে অ্যাডিং দ্যাট, তিনি আরও বলেছেন যে স্ক্রুটিনি অফ দ্য পেপার্স, এই মনোনয়নপত্রের যে যাচাই বাছাই সেটি উড বিগিন শুরু হবে অ্যাট 10 AM, মানে 10টায় শুরু হবে, অগাস্ট 16 অগাস্টে 10টায় শুরু হবে, অ্যান্ড কন্টিনিউ এবং চলবে আনটিল কমপ্লিশন, শেষ না হওয়া পর্যন্ত চলবে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে 3টি মনোনয়নপত্রের মধ্যে 2টি জমা দেওয়া হয়েছিল অলি আহমেদের পক্ষ থেকে, আর একটি জমা দেওয়া হয়েছিল মির্জা ফখরুল ইসলামের পক্ষ থেকে। আর আখতার আহমেদ তিনি আরও বলেছেন যে এই মনোনয়নপত্রগুলি যাচাই বাছাই শুরু হবে 10টাতে, অগাস্টের 16 তারিখের 10টায় শুরু হবে এবং শেষ না হওয়া পর্যন্ত এটি চলবে বা চলতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। Next, one official from the Parliament Secretariat will come to the Commission to verify the signatures of the presidential candidates. বলা হচ্ছে, ভেঙে বললে, পার্লামেন্ট সেক্রেটারিয়েট থেকে একজন অফিসিয়াল উইল কাম টু দ্য কমিশন, এই কমিশনে আসবে, ফিউচার ইনডিফিনিটেন্স উইল কাম, আসবে, টু ভেরিফাই মানে যাচাই করতে আসবে বা সত্যতা যাচাই করা, সেটা হচ্ছে ভেরিফাই করা, টু ভেরিফাই দ্য সিগনেচার্স অফ দ্য প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটস, এই যে রাষ্ট্রপতির যে ক্যান্ডিডেট রয়েছে, প্রার্থী রয়েছে, এই প্রার্থীদের সিগনেচার যাচাই করতে, সিগনেচারের সত্যতা যাচাই করতে কমিশনে আসবে, পার্লামেন্টের সেক্রেটারির একজন অফিসিয়াল আসবে। উই উইল ডিক্লেয়ার দ্য ভ্যালিড ক্যান্ডিডেটস
following the verification on August 16. আক্তার said. আক্তার বলেন যে আমরা ঘোষণা করব, we will declare, এখানে ফিউচার ইনডিফিনিট ব্যবহার করছে, আমরা ঘোষণা করব দ্য ভ্যালিড ক্যান্ডিডেটস, মানে বৈধ ক্যান্ডিডেট প্রার্থীকে আমরা ঘোষণা করব ফলোয়িং দ্য ভেরিফিকেশন অন অগাস্ট 16, আক্তার সেড। মানে মনে হচ্ছে যে এই যে 16 অগাস্টে যে ভেরিফিকেশন হবে এই সত্যতা যাচাইয়ের পরে, মানে ফলোয়িং মানে কোনো কিছুর পরে, 16 আগস্টে ভেরিফিকেশনের পরে আমরা বৈধ ক্যান্ডিডেটকে ঘোষণা করব, এটি আক্তার বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, asked which of Oli's 2 nomination papers would be scrutinized, the secretary replied, if we find the first one valid, there will be no need to verify the second. তো asked, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিজ্ঞাসা করা হলে which of Oli's 2 nomination papers, ওলি যে 2টি নমিনেশন পেপার জমা দিয়েছে তার মধ্যে কোনটি, সেজন্য বলেছে which of Oli's 2 nomination papers, ওলির নমিনেশন পেপারের মধ্যে কোনটি would be scrutinized, মানে যাচাই করা হবে, স্ক্রুটিনাইজ পরীক্ষা নিরীক্ষা করা হবে কোনটি। দ্য সেক্রেটারি রিপ্লাইড, সেক্রেটারি তখন, সচিব তখন উত্তর করেছিলেন, ইফ উই ফাইন্ড দ্য ফার্স্ট ওয়ান ভ্যালিড, আমরা যদি প্রথমটাকে বৈধ বলে খুঁজে পাই, বৈধ বলে দেখি, দেয়ার উইল বি নো নিড টু ভেরিফাই দ্য সেকেন্ড, তবে দ্বিতীয়টি ভেরিফাই করার কোনো প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পেরেছেন।